41 নম্বর, কোন সাহাবীর যুগে জুমার দিনে একটি আজান বৃদ্ধি করা হয়? আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে জুমার দিনের এক আজান বৃদ্ধি করা হয়। প্রথম যে আমরা আজানটা দেই, এই আজানটা বৃদ্ধি করা হয়। ব্যাখ্যা দেওয়া হয়েছে ক্লাসে। 42 নম্বর হাদিস, 42 নম্বর প্রশ্ন, হাদিস অনুযায়ী নিচের কোন আমলটি সঠিক? খুতবা নামাজের চেয়ে সংক্ষিপ্ত হবে, নামাজ খুতবার চেয়ে সংক্ষিপ্ত হবে, নামাজ ও খুতবা দীর্ঘ হবে, নামাজ ও খুতবা সমান হবে। সঠিক উত্তর ক, খুতবা নামাজের চেয়ে সংক্ষিপ্ত হবে, নামাজ হবে খুতবার চাইতে দীর্ঘ। কিন্তু বাস্তবতা হয় কোনটা? হয় উল্টাটা। কারণ হুজুররা আমরা রাসূলের সুন্নত মানতে রাজি না, আমাদের ব্যক্তিগত সুন্নত প্রচলনে ব্যস্ত আছে। 43 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি এবং কিয়ামত এই দুই আঙ্গুলের মতো নিকটবর্তী। কি? আনা ওয়া সাআ কাহাতাইনি। তিনি কোন দুই আঙ্গুল দেখাতেন? বুড়ো আঙ্গুল তর্জনী, তর্জনী মধ্যমা, মধ্যমা অনামিকা, অনামিকা কনিষ্ঠা। তর্জনী ও মধ্যমা আঙ্গুলি দেখাতেন। হাদিসের এই তথ্যগুলা এভাবে কখনো পড়া হয়ে ওঠে নাই, হয়েছে? 44 নম্বর প্রশ্ন, উম্মে হিশাম বিনতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের খুতবা শুনে শুনে কোন সূরা মুখস্থ করেছিলেন? কাহাব, কলম, কাফ, জুমা। সূরা কফ। গ নম্বর সঠিক উত্তর ছিল। উম্মে হিশাম বিনতে হারেসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলা একটাই ছিল। ইসলামের প্রাথমিক মানে যখন হিজরত করে প্রথমে গেলেন, সেখানে এই হাদিসটা মুসনাদ আহমদের যে বর্ণনা আছে, মুসলিম শরীফের সংক্ষিপ্ত বর্ণনা আছে, মুসনাদ আহমদের বর্ণনায় আছে, এই সহ বর্ণনা আছে যে ইনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলা আর আমাদের চুলা কি ছিল? একটাই, রান্না করার জন্য একটাই ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি তো ছিল মসজিদের সাথে, সেটা জানি আমরা। তো মসজিদের কাছেই এনার বাড়ি, মসজিদে নামাজ পড়তে আসেন না, বাড়ি থেকে খুতবা শুনে শুনে সূরা কাফ কি হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বেশি বেশি সূরা কাফ আলোচনা করতেন। 45 নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে জুমার খুতবা চলাকালীন নফল বা সুন্নত নামাজের বিধান কি? সুন্নত, জায়েজ, মুস্তাহাব না জায়েজ? সঠিক উত্তর না জায়েজ।